বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো? মান্নাত কিচেনে সবাইকে স্বাগত। মান্নাত কিচেনের এটা আমার আজকের প্রথম ভিডিও। জানি না কেমন হয়েছে, তবে অবশ্যই তোমাদের দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা। আজকে আমি বানাবো বাঁধাকপির একটা নিরামিষি রেসিপি, যেটা পুরো ইউনিক প্রসেসে বানাবো। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও আরও সুন্দর। চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে আধখানা প্রথমে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা গোটা আলু, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা 7-8 কোয়ার মতো রসুন, একটা বড় সাইজের টমেটো। আমি একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে বাঁধাকপি, টমেটো, আলু, রসুন কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 গ্লাসের মতো জল দিলাম। এটা দিয়ে আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। ফিরে আসছি সিটি মারার পর দেখো এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো এবারে একটা চামচের সাহায্যে প্লেটে তুলে নেব। আলুটাকে আমি সাইডে রাখলাম। এরপরে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে ভালোভাবে ছেনে নেব। যে এটা গরম অবস্থায় করলে খুব ভালো। দেখো খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, বাঁধাকপি আমি এইভাবে ছেনে নেব। খুব ভালোভাবে আমি ছেনে নিয়েছি এগুলো। এর মধ্যে দেখো অনেকটা জল বেরিয়ে এসছে। খুব ভালোভাবে ছানা হয়ে গেলে এই প্লেটটা আমি একটা সাইডে রাখবো। আর আলুটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে আলুটাকেও আমি ওই হাতার সাহায্যে হালকাভাবে ম্যাশ করে নেব। পুরোপুরি কিন্তু ম্যাশ করব না। চলে যাব মূল রান্নায়। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরের ফোড়ন। 30 সেকেন্ডের মতো ফোড়নটা একটু ভেজে নেব তেলের মধ্যে। তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভাজতে থাকবো। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটা ভাজতে হবে। এই সময় আমি এখানে রসুন আর আদা দিয়ে দিলাম। রসুন আদা দেওয়ার পরেও আমি এটা বেশ কিছুক্ষণ ধরে ভাজলাম। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা পেয়ালায় আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো আর ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। এতে আমি সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা আমি সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা 10 থেকে 20 সেকেন্ডের মতো এটা নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, যাতে পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখো একটা ঘন পেস্ট হয়ে গেছে। এই পেস্ট এবার পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিলাম। আবারও আমি কিছুটা জল দিয়ে এটা ধুয়ে এর কড়ার মধ্যে ঢেলে দেব। ব্যাস, পেঁয়াজটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবারে আমি সবজিটা অ্যাড করব। বাঁধাকপিটা আমি আস্তে আস্তে এইভাবে ঢেলে দেব কড়ার মধ্যে। ঢেলে দেওয়ার পর কিন্তু মশলার সঙ্গে এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে। মশলাটা যতক্ষণ না ভালোভাবে কপির মধ্যে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়িয়ে যেতে হবে। এখানে কিন্তু সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি এখানে ভেঙে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু বাঁধাকপি একসঙ্গে এবার কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা কষিয়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পর আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এটা কিছুক্ষণের জন্য 3 থেকে 5 মিনিটের জন্য একটু হালকা আঁচে চাপা দিয়ে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো এটা আরও শুকনো হয়ে গেছে। আর এর মধ্যে আমি 1/2 চামচের মতো চিনি অ্যাড করলাম। বাঁধাকপিতে চিনি না দিলে কিন্তু খুব একটা টেস্ট ভালো আসে না। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু আমি এতে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখো এখানে হয়ে গেছে। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব। এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেব।
এবারে আমি একটা সার্ভিং বোল নিয়েছি, সার্ভিং বোলে আমি বাঁধাকপিটা এইভাবে সার্ভ করে নেব। যেহেতু আজকের ভিডিওটা আমার নতুন, অবশ্যই আমাকে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। আর তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পরিবারের বন্ধু হয়ে যেও। আল্লাহ হাফেজ।